ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ইরফান স্যারস ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমার এই ক্লাসে আমি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যাদের কাছে ট্যাগ কোয়েশ্চেন কঠিন মনে হয়, যাদের প্রায়ই ট্যাগ কোয়েশ্চেনের বিভিন্ন এক্সাম্পল করতে গিয়ে সমস্যায় পড়তে হয়, তাদের সকল প্রশ্নের সমাধান করবে আমার এই ক্লাস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এর সবগুলো পর্ব ভালো করে দেখবে। তাহলে আশা করি তোমাদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং ট্যাগ কোয়েশ্চেন শেখার জন্য আর কোনো প্রাইভেটও পড়তে হবে না। তাই আর দেরি না করি চলো শুরু করি আজকের ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য পিকচার। এরকম ছবি তোমরা বাস্তবে দেখেছো? উত্তরটা হবে হ্যাঁ, তোমরা সবাই দেখেছো। ফিক্সড প্রাইজের দোকানে যারা ব্যাগ কিনতে গিয়েছো তারা সবাই এই ছবি অবশ্যই দেখে থাকবে। তোমরা হয়তো ভাবছো আমি পড়াচ্ছি ট্যাগ কোয়েশ্চেন, তাহলে তোমাদের ব্যাগই বা কেন দেখাচ্ছি আর ট্যাগই বা কেন লাগাচ্ছি? আসলে ট্যাগ কোয়েশ্চেন হলো অনেকটা ট্যাগ দেওয়া ব্যাগের মতো। এখানে একটি স্টেটমেন্টের সাথে একটি ছোট্ট প্রশ্ন যোগ করে থাকে। চলো একটি এক্সাম্পল দেখি। এখানে হি ইজ এ স্টুডেন্ট একটি স্টেটমেন্ট, এর সাথে ইজন্ট হি এই ছোট্ট প্রশ্নটি যুক্ত আছে। এটিই হলো ট্যাগ কোয়েশ্চেন। এবার চলো জেনে নিই ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে। আমরা যখন কথা বলি তখন আমাদের কথাটি সঠিক না বেঠিক তা যাচাইয়ের জন্য ইংরেজি বাক্যের শেষে ছোট্ট একটি প্রশ্ন যোগ করে দেওয়া হয়। সেই ছোট্ট প্রশ্নটিকে ইংরেজিতে ট্যাগ কোয়েশ্চেন বলে। চলো একটি এক্সাম্পল দেখি। এখানে একটি কনভারসেশন দেওয়া আছে, চলো কনভারসেশনটি পড়ে দেখি। জিসান, I have helped you, haven't I? রিয়াদ, yes, you have. এখানে জিসান প্রথম বলেছে I have helped you, তারপর রিয়াদের মতামত নেওয়ার জন্য সে haven't I এই ছোট্ট প্রশ্নটি করেছে। এখানে এই ছোট্ট প্রশ্নটি হলো ট্যাগ কোয়েশ্চেন। চলো জেনে নিই ট্যাগ কোয়েশ্চেন কত প্রকার। ট্যাগ কোয়েশ্চেন প্রধানত দুই প্রকার, যথা পজিটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ। চলো এবার জেনে নিই আমরা কখন পজিটিভ ট্যাগ ব্যবহার করি এবং কখন নেগেটিভ ট্যাগ ব্যবহার করি। পজিটিভ ট্যাগ, ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ দি ট্যাগ উইল বি পজিটিভ। অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। চলো এক্সাম্পল দিয়ে বিষয়টি পরিষ্কার করি। 1 নং সেন্টেন্সটি লক্ষ্য করো। এখানে স্টেটমেন্ট রহিম ইজ নট এ ব্যাড বয় হলো নেগেটিভ। দেখো এখানে নট রয়েছে, তাই ট্যাগ কোয়েশ্চেন হয়েছে পজিটিভ। ট্যাগ কোয়েশ্চেনে দেখো কোনো নো বা নট নেই। 2 নং এক্সাম্পলটাও একই রকম, এখানেও স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, তাই এর ট্যাগ কোয়েশ্চেন হয়েছে পজিটিভ। ডাজ হি এই ট্যাগ কোয়েশ্চেনটির মধ্যে কোনো নো বা নট নেই, সুতরাং এই ট্যাগ কোয়েশ্চেনটিও পজিটিভ। চলো আর একটু অগ্রসর হই এবং দেখি পজিটিভ ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটি কেমন হয়। স্ট্রাকচারটি হচ্ছে গিভেন সেন্টেন্স প্লাস কমা প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্রোনাউন ফর্ম প্লাস কোয়েশ্চেন মার্ক। এখানে আর একটা বিষয় পরিষ্কার করি। ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউন, এখানে নাউন ফর্ম বসে না। 1 নং এক্সাম্পলটা আবার লক্ষ্য করো। এখানে স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে রহিম আর ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হচ্ছে তার প্রোনাউন হি। এখানে ইজ হি এর পরিবর্তে ইজ রহিম বলা যাবে না। এবার জেনে নিই নেগেটিভ ট্যাগের ব্যবহার। ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ দি ট্যাগ উইল বি নেগেটিভ। অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। চলো একটি এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। এক্সাম্পলটি পড়ি। রহিম ইজ এ গুড বয়, ইজন্ট হি? এখানে স্টেটমেন্টটি পজিটিভ,
তাই এর ট্যাগ কোয়েশ্চেন হয়েছে ইজন্ট হি, অর্থাৎ নেগেটিভ। 2 নং এক্সাম্পলেও একইভাবে ট্যাগ কোয়েশ্চেন হয়েছে ডাজন্ট হি, অর্থাৎ নেগেটিভ। এবার নেগেটিভ ট্যাগের স্ট্রাকচারটি দেখে নিই। নেগেটিভ ট্যাগ স্ট্রাকচারটি হচ্ছে গিভেন সেন্টেন্স প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নটের শর্ট ফর্ম, সাবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। নেগেটিভ ট্যাগের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব প্লাস নটের শর্ট ফর্ম ব্যবহৃত হয়। নটের শর্ট ফর্ম হচ্ছে অ্যান অ্যাপোস্ট্রফি টি। এক্সাম্পলগুলো আবার একটু লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ইজন্ট হি, এখানে ইজ এবং নটের শর্ট ফর্ম ইজন্ট বসেছে। 2 নং সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে ডাজ এবং নটের শর্ট ফর্ম ডাজন্ট হি ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্বস ফর মেকিং ট্যাগ কোয়েশ্চেন্স। আমরা পজিটিভ এবং নেগেটিভ উভয় ট্যাগ কোয়েশ্চেনেই দেখেছি যে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, তাই অক্সিলারি ভার্বগুলো চেনা খুব জরুরি। চলো এক নজরে অক্সিলারি ভার্বগুলো দেখে নিই। অক্সিলারি ভার্ব প্রধানত 4 প্রকার, যেটা 1 বি ভার্ব। বি ভার্ব হলো 5টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্ব 3টি, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বস 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডালস 12টি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড টু, নিড, ডেয়ার। ট্যাগ কোয়েশ্চেনে এক্সপার্ট হতে হলে অক্সিলারি ভার্বগুলো অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে ট্যাগ কোয়েশ্চেন করতে পারবে না। শর্ট ফর্মস অব অক্সিলারি ভার্বস প্লাস নট। আমরা নেগেটিভ ট্যাগ করার সময় দেখেছিলাম যে নেগেটিভ ট্যাগ করতে অক্সিলারি ভার্ব এবং নটের শর্ট ফর্ম বসাতে হয়। শর্ট ফর্ম তৈরি করা খুব সহজ, অক্সিলারি ভার্ব এবং নটের শর্ট ফর্ম পাশাপাশি বসালে হয়ে যায় শর্ট ফর্ম। যেমন ইজ নট, ইজন্ট, আর নট, আন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ডিড নট, didn't, had not, hadn't। এইভাবে। তবে এখানে 4টি শর্ট ফর্ম আছে ব্যতিক্রম, যেমন am not, aren't, cannot, can't, shall not, shan't, will not, won't। অক্সিলারি ভার্বস প্লাস নটের শর্ট ফর্মের 4টি কয়েকবার মনোযোগ দিয়ে পড়বে এবং সম্ভব হলে একবার লিখে নাও, তাহলে চার্টগুলো মুখস্থ হয়ে যাবে। আমাদের অক্সিলারি ভার্ব শেখা হয়ে গেছে, অক্সিলারি ভার্ব প্লাস নটের শর্ট ফর্মও শেখা হয়ে গেছে। এখন হচ্ছে আসল মজা, আমরা ট্যাগ কোয়েশ্চেনের একটি কমন রুল শিখব, যা জানলে আমরা সহজেই যে কোনো ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। চলো নিয়মটি দেখি। 1 প্রদত্ত সেন্টেন্সটি বসে প্লাস 2 কমা বসে 3 অক্সিলারি ভার্ব অর অক্সিলারি ভার্ব প্লাস অ্যান অ্যাপোস্ট্রফি টি বসে 4 সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে 5 কোয়েশ্চেন মার্ক বসে। আমাদের মনে রাখতে হবে প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে শুধু অক্সিলারি ভার্ব, এবং প্রদত্ত সেন্টেন্সটি যদি পজিটিভ হয় তবে অক্সিলারি ভার্ব প্লাস অ্যান অ্যাপোস্ট্রফি টি বসে। এবার চলো কয়েকটি এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলগুলো কমন ট্যাগ কোয়েশ্চেনের কমন রুল অনুসরণ করে কিভাবে করব আমরা সেটাই দেখব। চলো আমরা আরেকটি স্ক্রিনে চলে যাই। এখানে এক্সাম্পলের সেন্টেন্সগুলো লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, আমাদের দেখো প্রথমেই একটি স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্টটি আমি পড়ছি, মাহবুবা ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড। এই স্টেটমেন্টটি পজিটিভ, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ ট্যাগের নিয়ম অনুসারে আমরা প্রথমে প্রদত্ত স্টেটমেন্টটি লিখলাম, এখন আমরা কমা বসাবো, তারপর আমরা দেখব
অক্সিলিয়ারি ভার্ব এবং নটের শর্ট ফর্ম। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ, এই ওয়াজ আমি এখানে ওয়াজ এবং নটের শর্ট ফর্ম কি ওয়াজন্ট, আমি ওয়াজন্ট আমরা লিখে দিচ্ছি, ওয়াজন্ট লিখে দিব। এবার হবে ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউন। মাহবুবা, মাহবুবা মেয়ে, তাই মাহবুবার জন্য আমি বসাবো SHE শি, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক দিব। এবং আমি কি করব, এই সমস্ত ট্যাগ কোশ্চেনটাকে আমি আন্ডারলাইন করে দিব। আমার ট্যাগ কোশ্চেন করা শেষ। তো মাহবুবা ওয়াজ আবার গুড ফ্রেন্ড, এর ট্যাগ কোশ্চেন হচ্ছে ওয়াজন্ট শি। এবার আসো 2 নম্বর এক্সাম্পলে। এটাও দেখো, এটা একটা পজিটিভ ট্যাগ, তালিব ইজ এ স্মার্ট বয়, তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তো নিয়ম অনুসারে কমা বসিয়ে দিলাম। এখন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং নটের শর্ট ফর্ম। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে নটের শর্ট ফর্ম যদি যুক্ত করি তাহলে হবে ইজন্ট। আমি এখানে ইজন্ট লিখে দিচ্ছি, ISNT ইজন্ট। এখন হবে সাবজেক্টের প্রণয়ন। এখানে সাবজেক্ট হচ্ছে তালিব, তালিবের প্রণয়ন হচ্ছে, তালিব ছেলে মানুষ, তো তালিবের প্রণয়ন হচ্ছে হি, আমি এখানে হি লিখে দিলাম, কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম, এবং আমি এই সমস্ত ট্যাগ কোয়েশ্চেনটাকে আনলাইন করে দিলাম। আমার ট্যাগ কোয়েশ্চেন শেষ। 3 নম্বর এক্সাম্পলটাতে আসো, আই ক্যান নট প্লে চেস, এই স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, সুতরাং এর ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। তো কমা বসিয়ে দিলাম। এবার আমাদের লাগবে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে ক্যান নট, আমরা নিব ক্যান, তাহলে ক্যান লিখে দিই, ক্যান। এখন হবে সাবজেক্টের প্রোনাউন, এখন হবে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে আই। তো আই নিজেই একটি পার্সোনাল প্রোনাউন, সুতরাং আইকে আর পরিবর্তন করা লাগবে, আর প্রোনাউন আর বসাতে হবে না। সুতরাং আমি এখানে আই সরাসরি লিখে দিলাম, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, এবং সমস্ত ট্যাগ কোয়েশ্চেনটিকে আমি আনলাইন করে দিলাম। আমার ট্যাগ কোয়েশ্চেন এটাও শেষ। এবার আসো 4 নম্বর এক্সাম্পল, এ বার্ড ইজ নট এবল টু সুইম। এখানেও লক্ষ্য করো এই ট্যাগ কোয়েশ্চেনটাও নেগেটিভ, সুতরাং ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। আমি এখানে কম বসিয়ে দিলাম। তারপর আমি বসাবো অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, আমি ইজ বসিয়ে দিলাম, আমি ইজ বসিয়ে দিলাম। এবার হবে সাবজেক্টের প্রোনাউন, এ বার্ড হচ্ছে সাবজেক্ট, এর প্রোনাউন হচ্ছে ইট, আমি ইট বসিয়ে দিলাম। এবার কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম। এবার সমস্ত ট্যাগ কোয়েশ্চেনটিকে আমি আনলাইন করে দিলাম। আমার ট্যাগ কোয়েশ্চেন শেষ। এভাবেই আমরা যে কোনো সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে পারি এই একটি কমন রুল ব্যবহার করে। তাই আমার অনুরোধ থাকবে তোমরা কমন রুলটি মুখস্থ করে ফেলো, একবার অথবা 2বার কমন রুলটি লেখো, লিখলে মুখস্থ হয়ে যাবে, তার জন্য আলাদা টেনশন করার কোনো কারণ নেই। ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটা আর দীর্ঘ করব না, ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 2 ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আরেকটি কথা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এতে লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে। আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার ভিডিওগুলো তুমি সহজে খুঁজে পাও। তোমাদের কাছ থেকে সাড়া পেলে আমি ভিডিও প্রকাশ করতে উৎসাহ পাবো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা, হ্যাভ এ গুড ফিউচার।